আমার প্রিয় সুধী, কাল্ব এটা অনেক সময় মরে যায়, অন্তর মৃত হয়ে যায়, অন্তর অসুস্থ হয়ে যায়। কিছু কাল্ব আছে যেটা কালবুন মারিজ, অসুস্থ অন্তর। কিছু কাল্ব আছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। আর কিছু কাল্ব আছে কালবুন সালিম, যেটা নিরাপদ সুস্থ অন্তর। সুতরাং যাদের অন্তর মরে গেছে তাদের মৃত অন্তরকে জিন্দা করার দরকার। অন্তর মরে যায় কিভাবে বুঝবেন যে আপনার অন্তর মরে গেছে? যখন কোনো মানুষ ইবাদতের ভিতরে স্বাদ পায় না, তখন বুঝতে হবে যে তার অন্তর মরে গেছে। আর ওই সময় অন্তর যদি মরে যায়, ওই সময় দোয়া করলে দোয়াও কবুল হয় না, এবং খারাপ জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বারবার সতর্ক করার পরেও অন্যায় থেকে ফিরে আসে না। বুঝতে হবে এই জাতীয় সিমটমগুলি যখন দেখা যাবে যে তখন আপনার অন্তরটা মরে গেছে। সুতরাং মৃত অন্তরকে জিন্দা করার জন্য ফার্স্টে মহা ওষুধ রয়েছে, যে মহা ওষুধগুলি আমি দিই নাই, সৈয়দ ইব্রাহিম আল খাওয়াস দিয়েছেন। তিনি বলেছেন মৃত অন্তরকে জিন্দা করার বা সুস্থ করার ফার্স্টে মহা ওষুধ। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআনে কারীমকে তেলাওয়াত করা, আল্লাহর কোরআনকে পাঠ করা। কারণ কোরআন ঈমান বৃদ্ধি করে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমকে তেলাওয়াত করলে মৃত অন্তর জিন্দা হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। ঈমানকে বৃদ্ধি করার জন্য তেলাওয়াত বেশি করে করার দরকার। আর ঈমান বাড়া মানে মৃত অন্তরে জিন্দা হয়ে যাওয়া। 2 নাম্বার হলো বাত্তুল খালাব, ফ্যাটকে খালি রাখা, ফ্যাটকে ওদর ভর্তি করে সব সময় না খাওয়া, ফ্যাটকে খালি রাখা ও অভুক্ত থাকা। ফ্যাটের 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ খালি রাখা, আর 1 ভাগ পানি দ্বারা ভরপুর করা। এইভাবে করে যদি আপনি নিজের পেটটাকে ঠিক রাখতে পারেন, মানুষের সকল রোগের জন্য কিন্তু পেটে, রোগ থেকেও যদি বাঁচতে চান তাহলে খাবারকে পরিমিত করা লাগবে। অস্বাভাবিক আনলিমিটেড খাবার খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না। সুস্থ থাকার জন্য কম খাদ্য গ্রহণ করা, নিয়মিত পরিমিত খাওয়া। বেশি বেশি খাবার খাইলে অন্তর মরে যায়, আর কম খাবারের মাধ্যমে অন্তর সুস্থ হয়ে যায়। এই জন্য বাত্তুল খালা, পেটকে খাবার থেকে, অধিক খাবার থেকে মুক্ত রাখা। 3 নাম্বার কিয়ামুল লাইল, রাত্রিবেলা নামাজ আদায় করা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কিছুক্ষণ সালাত আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে থাকা, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। এই আমল যদি করতে পারেন দেখবেন মৃত অন্তর সুস্থ হয়ে গেছে। 4 নাম্বার আত-তাতাউউ ইনদাস সুহুর, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে চোখের পানি জড়ানো, আল্লাহকে বলা, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর দরবারে উঠে উঠে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি যারা করবে তাদের মৃত অন্তরকে আল্লাহ সুস্থ করে দেবেন, জীবিত করে দেবেন। 5 নাম্বার মুজালিসাতুস সালিহিন, নেককার লোকদের সোহবত গ্রহণ করাও। কুনু মা'আস সাদিকিন ও কুনু মা'আস সালিহিন, নেককার লোকদের বৈঠকে বেশি বেশি যাওয়া, নেককার মানুষের সাথে আত্মার সম্পর্ক রাখা, নেককার মানুষের মজলিসে বসা। এই 5টি কাজ যারা বেশি বেশি করে করবে তাদের মৃত অন্তর সুস্থ হয়ে যাবে। মৃত অন্তরকে সুস্থ করার জন্য এই 5টি ঔষধ হলো বড় ঔষধ। আবার বলে দিচ্ছি, মৃত অন্তরকে জিন্দা করার জন্য 5টি ঔষধ। 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করা, 2 নম্বর পেট খালি রাখা, 3 নম্বর রাত্রিবেলা দাঁড়িয়ে ইবাদত করা, 4 নম্বর রাতের শেষাংশে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, 5 নাম্বার হলো আল্লাহ পাকের
যে সকল ওলিরা রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন, তাদের উপদেশে বেশি বেশি করে গ্রহণ করা, এই 5টি কাজ করলে মৃত অন্তরকে আল্লাহ জিন্দা করে দিবেন।